প্রতিটি ফুলের পাপড়িতে লুকিয়ে আছে প্রকৃতির রহস্যময় গল্প। নমস্কার বন্ধুরা, সবুজের সন্ধানে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আমার চ্যানেলের বন্ধুরা গাছের সাথে সখ্যতা করবেন আর খুব ভালো থাকবেন। আজ আমি যে গাছ নিয়ে আলোচনা করব তা বিদেশি বলে মনে হলেও বেঙ্গলি নেম শুনলে বুঝতে পারবেন তা আমাদের ঘরের গাছ, তুঁত গাছ। এই তুঁত গাছের পাতা রেশম পোকা বা সিল্কওয়ার্ম চাষের ক্ষেত্রে লাগে, আর এই তুঁত গাছের উপর নির্ভর করে গড়ে উঠেছে রেশম শিল্প। তবে এই রেশম শিল্প প্রধানত গড়ে উঠেছে হোয়াইট মালবেরির উপর। এটা অন্য প্রসঙ্গ। আমরা আজ আলোচনা করব ব্ল্যাক মালবেরি প্লান্টের যত্ন নিয়ে। এবার আসি যত্নের কথায়। যদি নিজের বাড়ি সংলগ্ন এক চিলতে জায়গা থাকে আর সেখানে আসে প্রচুর রোদ্দুর, তাহলে আর কোনো কথা নেই, সেখানেই লাগিয়ে ফেলুন এই পুষ্টিগুণ সমৃদ্ধ এই গাছটি। আর সারা বছর ধরে বিনা যত্নে দফায় দফায় পান এই গাছের টক মিষ্টি ফল, যা প্রথম অবস্থায় থাকে সবুজ, তারপর হয় টক মিষ্টি লাল, আর শেষে মিষ্টি রসালো কালো বর্ণের ফল, যা পাখিদের খুব প্রিয়। আমার এই গাছটি দেখছেন, সেটা আমার বাড়ির এক চিলতে জায়গাতে লাগিয়েছি বেশি ফলের আশায়। তবে সঠিক যত্নে টবেও প্রচুর পাওয়া যায় এই ফল। ইনফ্যাক্ট অন্য ফল গাছের থেকে এই ফল গাছে অনেক বেশি পরিমাণে ফল হয় টবেতে। আমি গাছটিকে 100 টাকায় কিনেছিলাম 2 বছর আগে। এটা আমার দ্বিতীয়বার পাওয়া ফল। প্রথমবার অল্প কিছু ফল পেয়েছিলাম, কিন্তু এইবার ভরে গেছে ফলে। যেহেতু আমি গাছ ভালোবাসি, তাই জমিতে হওয়া সত্ত্বেও আমি কিছুটা যত্ন নিয়েছি এই গাছটির। যেমন শুকনো গোবর, সর্ষের খোল পচানো জল, সবজি পচানো জল, লাল পটাশ মিক্সড খাবারের সাথে মিশিয়ে গাছের চারপাশে দেওয়া, এই সব কাজই আমি করেছি। তবে যারা টবে বসাবেন তাদের বলি যে যেহেতু এটি ফলের গাছ, তাই পরিণত গাছটিকে একটু বড় টবে, যেমন 12 থেকে 14 ইঞ্চি টবে বসালে ভালো। আর যে কোনো মাটিতে এই গাছ হয়। ওয়েল ড্রেনেজ মাটি তৈরি করে নেবেন। কম করে 1 মাস আগে তৈরি করা সারযুক্ত মাটিতে বসাবেন গাছটিকে। সারা বছর 2-3 বার ফল দেয়। সব থেকে বেশি ফল দেয় শীত বিদায় নেওয়ার পর। শীতকালে এই গাছের ডরমেন্সি পিরিয়ড। এই গাছ বহুবর্ষজীবী, 50-60 বছরের অনেক বেশি সময় এরা বাঁচে। যেহেতু বছরে বেশ কয়েকবার ফল দেয়, তাই মাসে একবার টবে 1 চামচ করে হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল, সর্ষের খোল, ডিমের গুঁড়ো দিলে ভালো। আমি আমার গাছটিতে গোড়ায় মাছ মাংস ধোয়া জলও দিয়ে থাকি। আর মাসে একবার করে যে কোনো ভালো কোম্পানির পিজিআর স্প্রে করে দিলে ফল ঝরবে না। ফল আসার পর মাটি যেন শুকনো না হয়, সেটা টবেই হোক বা জমিতে, না হলে ফল ঝরে যাবে। একবার ফল হয়ে যাওয়ার পর প্রুনিং করে দিতে হবে, আর প্রুনিং করার আগে গাছকে পর্যাপ্ত খাবার দিতে হবে, যেমন মিক্সড খাবার, লাল পটাশ ইত্যাদি। তারপর প্রুনিং করতে হবে। প্রুনিং না করলে ভালো রেজাল্ট পাওয়া যায় না। ডালের কাটা অংশে মুকুল আসে, আর সেখানেই হবে মালবেরি। এই গাছে মিলিবাগ আর জাপ পোকার আক্রমণ হয় কখনো কখনো। ভালো ইনসেক্টিসাইড স্প্রে করে মুক্ত করা যায় গাছটিকে। এবার আসি প্রোপাগেশনের কথায়। জবা গাছের পাতার মতো দেখতে এই গাছের পাতা, আর প্রোপাগেট করা যায় জবার মতো কাটা ডাল বসিয়ে খুব সহজেই। প্রুনিং এর পর একটি কাটা ডাল টবে বসানোর ইচ্ছা আছে আমার। যদি সফল হই তাহলে আপনাদের সাথে শেয়ার করব। এই ফল পুষ্টিগুণে ভরপুর, অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত, হার্ট ভালো রাখে, হজম শক্তি বাড়ায়,
কোলেস্টেরলের মাত্রা ঠিক রাখে, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে, লিভার ভালো রাখে, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে, আবার অ্যান্টি ক্যান্সারাস। এত পুষ্টিগুণ আছে জেনে আমি এই গাছটিকে আমার বাড়িতে এনেছিলাম। আপনারাও তাই করুন আর মালবেরির জুস খান পরিবারের সাথে, বন্ধুদের সাথে। তাহলে আজ চলি, টাটা।